আমার একটা বড় সাপ, আমি এ দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। যার বাস্তবতা মুখে আছে, যার বাস্তবতা মিডিয়া আছে, যার বাস্তবতা শত শত আমার হাতে কলম আছে, যার বাস্তবতায় আমি আপনার বাড়ির মানুষের কথাই ঠিক। তবে জামিয়া সালাফিয়া নামে এই দেশে সর্বোচ্চ শিক্ষা ব্যবস্থার প্রতিষ্ঠান চলছে, যেখানে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে প্রায় 300 জন শিক্ষক শিক্ষিকা শিক্ষা দান করে থাকেন, যেখানে বিদেশি শিক্ষক রয়েছেন, যেখানে আশা করছি স্বয়ং মদিনা বিশ্ববিদ্যালয়ের 2 জন ডক্টর সামনে জানুয়ারি থেকে আপনাদের জামিয়া সালাফে পাঠদান করবেন ইনশাআল্লাহ। যেখানে 410 জন এতিম অবস্থান করে, যেখানে 500 জন অসহায় ছাত্র আছে, যেখানে শিক্ষক শিক্ষিকাকে প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ প্রতি মাসে, রমজান মাসে লাগে 48 লক্ষ, কুরবানির মাসে লাগে 48 লক্ষ। কিভাবে প্রতিষ্ঠান চলে তা আমি বুঝে উঠি না, তবে চলছে এটা আমি দেখতে পাচ্ছি। হিসাব রক্ষক আছে অনেক, সরকারিভাবে অডিট হয় এই জামিয়া সালাফিয়া। এদেশের শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদআত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি শিক্ষার সর্বোচ্চ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। যেখানে পত্রিকা বের হয় আল মাসিক আল ইতেসাম পত্রিকা, যেখানে শত বই আছে নিজ ধর্মের, যেখানে কোনো অপ্রয়োজনীয় কিস্সা কাহিনী নেই, মর্মে এলাকার মানুষ হিসাবে, চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর মানুষ হিসাবে জামিয়া সালাফিয়াকে যথাযথভাবে মূল্যায়ন করার আন্তরিকভাবে অনুরোধ রেখে দিনী ভাই, দিনী বোন হিসাবে যেটা দাবি রাখছে, সেটা খালি একটু মুখে বলতে হবে, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার দাবি। পরের যেটা দাবি সেটা জোরালো নয়, সেটা এরকম যে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, তাহলে জামিয়া সালাফের মতো নিঃস্বার্থপর শিরক বেদাত মুক্ত প্রতিষ্ঠানে 10 টাকা দান করলে সে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এইটা সব সময় শক্ত ধারণা কাজ করে। তারই একটা বড় শাখা হচ্ছে আপনার মসজিদ ভিত্তিক দাওয়াত আর দাওয়ায়ে আল্লাহ, মসজিদ ভিত্তিক শিক্ষা এবং দাওয়াত প্রজেক্ট আর দাওয়ায়ে আল্লাহ। সেটা নিজের মনে করে প্রতিষ্ঠান, নিজের মনে করে জামিয়া সালাফিয়া, আপনার মনে করে আপনি জামিয়া সালাফিয়ার সার্বিক কাজে অংশগ্রহণ করবেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়ির মানুষ বলে গেলাম, যদি আপনি এর ভিতরে সংকীর্ণতা দেখেন সেটা আপনার ব্যাপার, আমার কোনো সংকীর্ণতা নেই। আমার জীবনে আমি একটি পদক্ষেপ আমার স্বার্থে ফেলিনি, ভবিষ্যতে ফেলবো এরকম আমার নিয়ত নেই। আমি কোনোদিন দীর্ঘ 33 বছরে পিছে হটিনি, কোনো পরিস্থিতি আমাকে দমাতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার মনে বড় সাধ, আমি এই দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব ইনশাআল্লাহ। যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিটিয়ে। আপনি বাস্তব ঘনে আসলে এখন উপস্থিত তার বাস্তবতা দেখতে পাবেন। বাস্তব কিছু দেখার জন্য 23-24 নভেম্বর আসতে হবে। পাশেই প্রায় 30 বিঘা জমির উপরে প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, রাজশাহী, যেখানে একটা মসজিদ তৈরি হয়েছে এখন 4 তলার কাজ শেষের দিকে, যার 1 তলায় 3000 মুসল্লি সালাত আদায় করতে পারে।
সাধারণত 5,000 মানুষ ধরবে। জামিয়া সালাফের একটা মসজিদ তৈরি শুরু হয়েছে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকায় পূর্বাচলে 200 শতক জমি, 6 বিঘা জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারবে। এটা আপনার প্রতিষ্ঠান। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া, রাজশাহী, জামিয়া সালাফিয়া হাটাবো, বীরহাটাবো, রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, জামিয়া সালাফিয়া তেঘরা, বিরল, দিনাজপুর, জামিয়া সালাফিয়া 6 মাইল, বাবুগঞ্জ, বরিশাল, এইসব প্রতিষ্ঠানের জন্য আন্তরিকভাবে দোয়ার অনুরোধ জানিয়ে সার্বিক কাজে দাওয়ায়ে আল্লাহর প্রত্যেকটা কাজে অল্প থেকে অল্প, বেশি থেকে বেশি দানের হাত প্রশস্ত করার জন্য আপনাকে আমি অনুরোধ করে যাচ্ছি। মনে রাখবেন, এদেশের একটা প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেটা শূন্যের উপরে অবস্থান করে। আল্লাহর বিশেষ দয়ায়, আপনার দুয়াই, সাধারণের সহযোগিতায় চলে। মর্মে যারা যেখানে আছেন দিনী ভাই বোন, দয়া করে ওইটা দেখাবেন না ঢং ঢং করে আসলেন আর ইউসুফ জুলেখার কিস্সা কাহিনী শুনলেন, চলে গেলেন। এটা আপনি মনে করবেন না। চলে গেলে ভুল হয়েছে, বাড়িতে বসে থেকে টিভি দেখলে ভুল হয়েছে। কি আপনি জানেন বিদ্যা এমন? আপনার স্বামী বা কি বুঝে, বা আপনার পরিবারই বা কি বুঝে? আপনি এখানে বসলে আপনার কিছু না কিছু আমি উপকার করবই করবো ইনশাআল্লাহ। এটা আমার জোরালো দাবি। মর্মে যে যেখানে আছেন নিজ নিজ কর্ম বন্ধ করে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য আমি আপনার বাড়ির মানুষ, কাছের মানুষ, ঘরের মানুষ আন্তরিকভাবে অনুরোধ করছি, মূল্যায়ন করার চেষ্টা করবেন। আল্লাহ আপনাকে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।